এই পৃথিবীর সবচেয়ে বড় ইমানদারও যদি হয়, তিনি যদি নবীও হয়, তিনি যদি রাসূলও হয়, তিনি যদি সর্বশ্রেষ্ঠ রাসূলও হয়, তারও মৃত্যু যন্ত্রণা হয়। আবার সে যদি সর্বনিকৃষ্ট কাফেরও হয়, তারও মৃত্যু যন্ত্রণা হয়। সাকরাতুল মাউত থেকে কারো মুক্তি নেই। মৃত্যু যন্ত্রণা নবীরও হয়েছে, উম্মতেরও। মৃত্যু যন্ত্রণা খোদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হয়েছিল। মৃত্যু যন্ত্রণা পৃথিবীর নিকৃষ্ট কাফেরদেরও হয়েছে। কিন্তু উভয়ের মৃত্যু যন্ত্রণার মধ্যে পার্থক্য আছে, অনুভূতির মধ্যে পার্থক্য আছে। সেটা পরে বলতেছি, আগে এই কথাটা প্রথম প্রমাণ বুঝাইতেছি আর কি, যে মৃত্যুর পূর্ব মুহূর্তে সাকরাতুল মাউত, এটার মুখোমুখি হইতে হবে প্রত্যেককে, ইমানদারকেও নাফরমানকেও। হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার বুকে মাথা রাখা অবস্থায় ইন্তেকাল করছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারক বারবার ভিজে ছিল, ঘামে ভিজে যাচ্ছিল। আমি এক বাটি পানি আইনা দিছি পাশে, আমি নবীকে দেখলাম বারবার তিনি ডান হাত মুবারক ওই বাটির পানির মধ্যে ভিজাইতেছেন আর কপাল মুছতেছেন ঘাম, ইন্তেকালের পূর্ব মুহূর্তে। আর নবীজি বলতেছিলেন, তখন দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, আয় মাওলা, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমারে সাহায্য করেন। আল্লাহুম্মা হাফিন আলাইয়া সাকারাতিল মাউত। এরপরে নবী বলছে, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। এরপরে নবী বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আয় মাওলা আপনি ছাড়া আর কোনো ইলাহা নাই। এরপরে বলছে, ইন্না লিল মাউতে সাকারাত, মাওলা মৃত্যুর বড় যন্ত্রণা। আমি বুঝতেছিলাম, আমার মনে হয় তিনি তো মাসুম নবী, তিনি তো নিষ্পাপ নবী, তিনি তো মাহবুব আল্লাহ তাআলার। তো তিনি যেন বলতেছেন, আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা, তার মানে তিনি বলতেছেন, মাওলা আমার কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, হায় মাওলা আমার গুনাহগার উম্মতের কি হবে তাইলে, আমার নাফরমান উম্মতের মৃত্যু যন্ত্রণা তাইলে কি হবে। এরপরে 5 নম্বর শব্দ হলো, নবী এরপরে বলতেছিলেন, বালির রফিক আল আলা, এই মুমিনের মৃত্যু যন্ত্রণা হলেই বালির রফিক আল আলা। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, অর্থাৎ হলো এগুলো যখন বলতেছেন নবীজি, তো আর মালাকুল মউত আজরাইল আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছিলেন, বন্ধু আপনার মালিক জানতে চাইছে আর কিছুদিন থাকবেন কিনা নাকি যাবেন। আল্লাহ নবী বারবার বলতেছিলেন, বাল আর রফিক আল আলা, না না মালাকুল মউত আজরাইল, আমি বরং আমার বন্ধুর সান্নিধ্যই চাই, আমি আমার পরম বন্ধুর কাছেই যেতে চাই। এই কথাটাই তাফসিরে আছে। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, কোন ইমানদার, কোন মুমিন, কোন মুত্তাকিরও মৃত্যু যন্ত্রণা হয়। মৃত্যুর যন্ত্রণা যেটা, এটা হয় ওনার কষ্ট যেটা, এটা হয়। কিন্তু মুমিনের মৃত্যু যন্ত্রণা শুরু হলে তার দিল খুশিতে আনন্দে উৎফুল্ল হয় যে হায় আমার বন্ধুর মোলাকাতের সময় হয়ে গেছে। গত 60 বছর আমি যে বন্ধুর জন্য সেজদা দিছি 5 ওয়াক্ত, গত 60 বছর, 40 বছর, 50 বছর যে মালিকরে আমি ডাকছি দিবানিশি, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো ডাকছি আল্লাহু আকবার, কখনো ডাকছি লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো ডাকছি আস্তাগফিরুল্লাহ। এভাবে বারবার বারবার সকালে দুপুরে সন্ধ্যায় বিকালে দাঁড়িয়ে বসে শুয়ে হাঁটতে চলতে উঠতে বসতে যেই বন্ধুকে ডেকেছি, মৃত্যুর যন্ত্রণা শুরু হলেই মোমেন বলতে থাকে, এবার বুঝি আমার বন্ধুর মোলাকাতের সময় হয়ে গেছে। সুবহান আল মাউতু জিসরুন অথবা জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। কিতাবের মধ্যে আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আত-তাযকিরা, ওই কিতাবে আছে, মৃত্যু হলো একটা ফুলের মতো, মুমিনের মৃত্যু একটা ব্রিজের মতো, মুমিনের মৃত্যু একটা শাঁখো পুলের মতো,
যে পোলের এই পারে এক বন্ধু, এই বন্ধুর নাম হলো মুমিন, আর ওই পারে আরেকটা বন্ধু, ওই বন্ধুর নাম আল্লাহ। এই একজন হাবিব, এখানে একজন হাবিব। তো ওই পারের বন্ধু আল্লাহ, এই পারের বন্ধু মুমিনকে ডাকতেছে, আও আইলো পোল এটা পার হয়ে আসো, আসো আমি বন্ধুর মুলাকাতে আসো। তো বুজুর্গানে দিন বলে মৃত্যু হচ্ছে এমন যে একটা পোল যেন এক বন্ধু এই পোল পার হবে, মানে মৃত্যুবরণ করবে, তো পরম বন্ধু আল্লাহর মোলাকাত হয়ে যাবে। মোলাকাত। তাইলে কথাটা বুঝেন, মৃত্যুর যন্ত্রণা মুমিনের হবে কিনা? কথা বলে না? ভীষণ যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা। কিন্তু মুমিন এতে করে যত যন্ত্রণাই হোক সে তৃপ্তি পাবে। কোনটা? কেন? আমার আল্লাহর সাথে কি হয়েছে? সাক্ষাতের সময় হয়েছে। কিন্তু মৃত্যুর যন্ত্রণা হবে।